কর্মবিদ দেখতে গেছেন? কেন নাচন কুদন নাই জানেন? তার 25তম বিবাহ বার্ষিকীর পার্টিটা কোন হোটেল হয়েছিল তাকে জিজ্ঞেস করবেন তো। এডিডে যে দোকানগুলোকে উচ্ছেদ করে দিয়েছে, যদি বিজেপি বিধায়ক যায় যে চলো আন্দোলন করে তাদের জিজ্ঞেস করবেন যে আপনার 25তম বিবাহ বার্ষিকীর পার্টিটা কোন হোটেলে হয়েছিল, তার জন্য পয়সা লেগেছিল কিনা। বাকিটা তো আমি বলবো, যখন এইটুকু বলেছি বাকিটা সময় হলেই বলবো যে 25তম বিবাহ বার্ষিকীর পার্টিটা কোন হোটেলে হয়েছিল, বিনামূল্যে হয়েছিল। তার নাচন কুদন করার ক্ষমতা নাই। ভোটে কর্মবিদ দেখতে গেছেন? কেন নাচন কুদন নাই জানেন? তার 25তম বিবাহ বার্ষিকীর পার্টিটা কোন হোটেল হয়েছিল তাকে জিজ্ঞেস করবেন তো। এডিডে যে দোকানগুলোকে উচ্ছেদ করে দিয়েছে, যদি বিজেপি বিধায়ক যায় যে চলো আন্দোলন করে তাদের জিজ্ঞেস করবেন যে আপনার 25তম বিবাহ বার্ষিকীর পার্টিটা কোন হোটেলে হয়েছিল, তার জন্য পয়সা লেগেছিল কিনা। বাকিটা তো আমি বলবো, যখন এইটুকু বলেছি বাকিটা সময় হলেই বলবো যে 25তম বিবাহ বার্ষিকীর পার্টিটা কোন হোটেলে হয়েছিল, বিনামূল্যে হয়েছিল। তার নাচন কুদন করার ক্ষমতা নাই। ভোটে লক্ষণ ঘড়ুই বড্ড বিপাকে। ঘরে বাইরে বেশ বিপাকেই দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। দুটি ভিডিও ভাইরাল। একটি ভিডিও বিজেপির বিধায়ক তার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন। সেখানে তিনি হুঁশিয়ারি দিচ্ছেন তার বিধায়ক কোটার টাকা আটকে রাখলে তিনি ধর্নায় বসবেন। বিজেপি বিধায়কের অভিযোগ, বিধায়ক কোটার অর্থ খরচ করতে চাইলেও তিনি করতে পারছেন না শাসক দলের জন্য। তার আরও অভিযোগ, প্রশাসন তার সাথে সহযোগিতা করছেন না। তিনি এর শেষ দেখে ছাড়বেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। অন্য ভাইরাল ভিডিওটি হল দুর্গাপুরের ভূমিরক্ষা প্রতিরোধ কমিটির। যদিও দুর্গাপুর বার্তা এই ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করেনি। ভূমিরক্ষা প্রতিরোধ কমিটির সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওটিতে মারাত্মক অভিযোগ আনা হয়েছে। সেটিং মাস্টার হিসেবেই তুলে ধরা হয়েছে বিজেপি বিধায়ককে। কার্যত ঘরে বাইরে থেকে বিজেপি বিধায়কের বিরুদ্ধে সেটিং তত্ত্ব আনা হচ্ছে। এদিকে বিজেপির অন্দরমহলে জোর চর্চা, আদি বিজেপি নেতা তথা বিধায়ক লক্ষণ ঘড়ুই সম্ভবত এবার আর প্রার্থী হতে পারবেন না। দলের অন্দরে জোর চর্চা, তৃণমূলের সাথে সেটিং তত্ত্ব তুলে এনে নব্য বিজেপির একটি অংশ চাইছে তাদের নেতা প্রার্থী হোক। বঙ্গ বিজেপিতে এখন শুভেন্দু হাওয়া, আর সেই বাতাসে দিলীপ ঘোষ কুপকাত। এবার দিলীপ অনুগামী লক্ষণ ঘড়ুইয়ের ভাগ্যেও হয়তো প্রার্থী হওয়া হচ্ছে না। ঘরে বাইরে চাপে রাজ্য নেতৃত্ব কী করেন সেটা সময় হয়তো জবাব দেবে, কিন্তু এই মুহূর্তে জোর চর্চা, লক্ষণের ভাগ্যে বনবাস রয়েছে, প্রার্থীপদ নয়। তো আপনি কি কারণে এসেছিলেন আজকে? বলতে লজ্জা লাগছে। 5 বছর একটা বিধায়ক উন্নয়নের জন্য 3 কোটি 20 লাখ টাকা পায়। 3 লাখ ছিল 20 লাখ টাকা বেড়ে 20 লাখ বার বেড়েছে। তো আমি এবারে 10 বার হয়ে গেল আসা, আমি জনগণের কাজ করবো না, এইসব কিছু ধর্ণা দেবো। বারবার আসি আর ফাইল বলে, ফাইলে খুঁজে পাওয়া যায় না, দেখছি পরে আসুন, কথা বলছি কোথায় আটকে আছে। এটা তো আমার নাকি? অফিসটা কি করা হয়েছে? আমার 3 কোটি 20 মধ্যে 1 কোটি 90 লাখ টাকা কাজ করতে পেরেছি। এখন 1 কোটি 40 লাখ টাকা কাজ বাকি আছে। 1 কোটি টাকার কাজ দিয়েছি, প্রায় 3 মাস হয়ে গেল, খালি ঘোরাচ্ছে আজ আর কাল, আজ আর কাল। বাধ্য হয়ে ছুটে আসতে হয়েছে আমাকে। অনেক কাজ আছে। আমি এখন এডিবিকে যাচ্ছি, যিনি ডিপিও সাহেব তিনি জামুড়িয়া বসে আছেন, ফোন করছেন বলে সময় নেই আমার, পরে ফোন করবেন। বিধায়ক বসে আছে, কাল ফোন করেছি, আমি আসছি অফিসে, থাকবেন আপনি। তারপরও এই যে অবিচার, মুখ্যমন্ত্রী কিছু করবেন এই বিষয় নিয়ে করে? আমি পরিষ্কারই বলতে এসেছি, যদি আমার টাকা ছাড়া না হয় কয়েকদিনের মধ্যে এই ডিএম অফিসের সামনে আমি ধর্নায় বসতে বাধ্য হব। জনগণের সাথে নিয়ে, এলাকার মানুষকে সাথে নিয়ে করে। কোথায় লাইট দিয়েছি, কোথায় হাইমাস লাইট দিয়েছি, কোথায় ওখানে বাস স্ট্যান্ড দিয়েছি, কোথায় ড্রেন দিয়েছি, রাস্তা দিয়েছি, কেন হবে না? জনগণের টাকা, আমার প্রাপ্য টাকা, সেই টাকা কেন ছাড়া হচ্ছে না? কাজ ছাড়তে কে না করছেন? ভয় পেয়েছেন বলে? লক্ষণ আটকাতে পারবেন না। হবে সারাদিন মানুষের সঙ্গে থাকি। বিজেপি বিধায়ক বলেই এই বঞ্চনা মনে হয়? অবশ্যই। যারা তৃণমূলের এমএলএ আছে তাদের টাকা আসতে হয় না দরজায়, খালি ফোন করলেই হয়ে যায়। আর আমরা এসে পরে ফাইল জমা দেওয়া, 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, বারবার আসা, বারবার ফোন করা, তারপর কাজে কেন হচ্ছে না? এই লজ্জা জানিয়ে ডিপেন্ড হচ্ছে কিনা। আমি পরিষ্কার বলতে এসেছি, আমার ফাইল যদি ছাড়া না হয় 3-4 দিনের মধ্যে আমি সমস্ত লোককে, এলাকার মানুষকে সাথে নিয়ে ডিএমএস ধর্নায় বসতে বাধ্য হব।